শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। তো আজকে দেখো সকাল সকাল চলে যাচ্ছি আমাদের দীঘা মোহনাতে, তো ওখানে মাছ দেখতে। জানো তো আজকে কিন্তু আমরা সবাই একসাথে বেরোইনি, যে যেমন ঘুম থেকে উঠতে পেরেছে সে তেমন বেরিয়ে যাচ্ছে। তবে কি বলো তো, একটা টোটোতে আমরা তো চারটে ফ্যামিলির আবার সবার একটা বা দুটো করে বাচ্চা আছে, তো একই সাথে ভরবেন হবে না। তো সেই জন্য সবাই বলছে যে যার টোটো ধরে চলে যেতে বলছে, তাহলে আসার সময় আবার একসাথে যদি কিছুতে আসি। চলে আয়, মাছ দেখছি, এ দিস না। ওরা কমপ্লিটের কিছু যাই না। ছোট ছোট ইলিশ, বড় আর ছোট। খাবেন তো আপনারা? কত বড় দেখেছিস? তো দেখো সেরকমভাবে আমরা কিন্তু মাছের বাজারে মাছ দেখিনি, কারণ হচ্ছে যে এর আগেও তো দেখেছি। আর সব ধরনের মাছ দেখতে জানো তো আমার না ভালো লাগে না। আর মাছের বাজারটা জানো তো, মাছের বাজারের গন্ধ অনেকে নিতে পারে অনেকে নিতে পারে না। আমরা কিন্তু খুব একটা নিতে পারিনি, কিন্তু মেঘাচারু তো এর আগে কখনো মাছের বাজার দেখেনি, এই এত এত মাছ, তাই ওদের একটু কষ্ট হলেও মাছের বাজারটা দেখিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু আমরা আর দীঘা মোহনাতে বেশি টাইম থাকিনি, আবার অন্য দিনে আমরা কিন্তু আবার দীঘা মোহনাতে যাব। তো সেই দিনে ওই মোহনাতে যে পাড় বেঁধে যে শুটকি মাছের বাজার, এইসব বাজার আছে, ওইগুলো আমরা দেখব। তো অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো দেখতে দেখতে কিন্তু আমরা মোটামুটি সবাই একসাথে চলে এসেছি, এসে কিন্তু খাওয়া দাওয়া করেছি, কিন্তু দীঘা মোহনাতে ওখানে খাওয়া দাওয়া করিনি। তো সকাল সকাল জানো তো আমরা গেছিলাম, তো সেই জন্য অত সকাল সকাল তো খেতেও ইচ্ছে করে না। আর ফিরে এসেছি কটাই বলো তো, প্রায় 10টা বাজে। আর ওর মধ্যেও কিন্তু আমরা মোহনা ঘুরে চলে এসেছি। মোহনার ভিডিওটা আমি তোমাদের আগেও বলেছিলাম যে পরে আমি শেয়ার করব। তো এই ভিডিওটা দিলে জানো তো অনেকটাই দেরি হয়ে যাবে। তো খাওয়া দাওয়ার পরে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, যে যার ড্রেস চেঞ্জ করে নিয়েছে। এবারে আমরা ভেবেছিলাম যে আবার সময় না নষ্ট করে আজকে চল আমরা সবাই মিলে যাই আবার দীঘার একটু ঢেউ খাওয়ার জন্য। ওই যে ছেলেটাকে দেখতে পেয়েছো, ওই ছেলেটা হচ্ছে আমাদের ভাই বলতে যে ওই আমাদের সাথে একজন গেছে আমাদের বন্ধু, ওই বন্ধুর হচ্ছে যে ভাই। তো ওই ভাইটা হচ্ছে যে ওখানেই
ব্যবসাতে আছে, মানে মাছের কিছু একটা ব্যবসা করে, মানে মোহনাতে ওখানেই থাকে, ব্যবসা করে। তাই আমাদের সাথে মানে দেখা করতে এসছে, মানে পুরোটাই অ্যারেঞ্জ করেছে, মানে হোটেল থেকে শুরু করে যা খাবো না খাবো কি খাবো পুরোটাই কিন্তু হচ্ছে যে ওই ভাইটাই অ্যারেঞ্জ করেছে। তো সেই জন্য দেখো আমাদেরকে আইসক্রিমও খাওয়াচ্ছে। আইসক্রিম খেতে খেতে জানো তো হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, আর সবাই ওই আনন্দেই লাফাচ্ছে যে আজকে আমরা কিন্তু বৃষ্টিতে ভিজবো। দীঘাতে যদি নাও জলে নামতে নাও দেয় তাহলে কিন্তু আমাদের মনে কোনো দুঃখ নেই, আজকে তো বৃষ্টিতে ভিজবো। বৃষ্টিতে টাউনশিপে তো থাকি, মনে হয় যে বৃষ্টিতে ভিজবো, কিন্তু কখনোই জানো তো সাহস করে না ভিজতে পারি না। এই শরীর খারাপ না করে ওই হিসেবে জানো তো বাচ্চাদেরকে কে দেখবে, ওই জন্য হচ্ছে যে কখনো আমরা কিন্তু বৃষ্টিতে ভিজি না। কিন্তু আজকে কোনো সংসারের মায়া দয়া মানে টান কিছুই নেই বলতে পারো। তাই আজকে সবাই মিলে দেখো ভিজতে শুরু করেছি, আর আনন্দে আমরা তো লাফাচ্ছিলাম নাচছিলাম। আমরা সবাই বলেছিলাম যে একটা গান বাজলে মনে হয় ভালো হতো, বেশ আমরা নাচ করতাম। জানো তো গান নেই তো কি হয়েছে, আমরা কিন্তু মুখে গান করে নাচতেও শুরু করে দিয়েছি। আর ভেবেছিলাম অনেক অনেক ভিজবো, কিন্তু খুব একটা বেশি ভিজতে পারিনি। কি বলো তো, বাচ্চাদের না ওই যে হঠাৎ করে হালকা বৃষ্টি হচ্ছিল, হালকা বৃষ্টিতে খুব ভালো লেগেছিল। হঠাৎ করে খুব জোরে বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টির সাথে জানো তো ঝড়ও শুরু হয়েছে। আর ঝড়টা জানো তো গায়ে লাগলে হালকা হালকা একটা ঠান্ডা লাগে। তাই হচ্ছে যে বাচ্চাদের নিয়ে কিন্তু আমরা চলে এসেছি। এটা কিন্তু বাচ্চাদেরকে স্নান টান করিয়ে খাওয়া দাওয়ার পরে না খাওয়া দাওয়া করেনি, বাচ্চাদের জামা কাপড় চেঞ্জ করে স্নান করিয়ে আবার ভালো মানে শুকনো জামা কাপড় পরিয়ে ওরা কিন্তু হোটেলে ছিল। আর আমরা হচ্ছে যে এই যে হোটেলের পাশেই, মানে হোটেলের তো তোমাদের বলেছিলাম যে এর পাশেই কিন্তু আমাদের হোটেল। এখানে হোটেলের মানে উঠেই এই ঢিপিটা পড়বে, মানে এই ঝাউবনটা পড়বে। এই ঝাউবনটাই আমরা বলেছি চল আমরা ওখানেই আনন্দ করি। তো সেই জন্য ছেলেদেরকে জানো তো বলা হয়নি যে তোমরাও আমাদের সাথে যাবে। তো ওরা যেন স্নান করে নিয়েছে, ওরা বলছে যে তোমরা বলতে পারতে যে তোমরা আবার ভিজবে। তো আমরা বেকার বেকার স্নান করেছি, ওরে একটু কষ্টই দিয়ে ফেলেছি, ওদের আগে থেকে বলা হয়নি। বলছে ঠিক আছে পরে ভিজবে তোমরা। তো দেখো আমরা বিকেলবেলা আবার রেডি হয়ে গেছি, আবার একটু ঘুরতেও গেছিলাম। আর সেরকমভাবে কিছু ভিডিও করা হয়নি। আর কি একই ভিডিও সবসময় কি করব বলো তো। বিকেলেও প্রচুর বৃষ্টি হয়েছে, আর একটু মার্কেটে ঘোরারও ইচ্ছে ছিল, মার্কেটে গিয়েও ঘুরে চলে এসেছি। এত বৃষ্টিতে সবাই কিন্তু আবার বৃষ্টিতে ভিজেছে, এত বৃষ্টি জানো তো, ছাতাতে বৃষ্টি ধরছে না, আর সবাই ভিজেছে। সেই জন্য আবার মানে চলে এসেছি। আর মার্কেটে জানো তো একটা কিচ্ছু নেওয়া হয়নি, একটা কিচ্ছু কিনিনি। ভেবেছিলাম যে ব্যাগ কিনবো, আর বাড়ির জন্য মোটামুটি টুকটাক যে জিনিস লাগে সবার জন্য একটা করে হয়তো কানের বা কিছু অন্য কিছু গিফট করার ইচ্ছে ছিল, কিন্তু কিছুই করা হয়নি গো। সেই জন্য আবার চলে এসেছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি।